আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে মাটন কষার রেসিপি বানিয়ে দেখাবো খুব সহজভাবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি সিনা আর পেছনের পায়ের মাংসটা নিয়েছি। এবার এখানে কেটে নেওয়া হচ্ছে। তো এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সাইজগুলো আমি একটু মোটা মোটা করে রেখেছি। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এবার আমি মশলাগুলো মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি আজ মাংসটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তো মাংসটা আমার মশলার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা। আমি এখানে ঝালটা কম দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি এখানে দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ। এটাও ভালো করে এর সঙ্গে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিব। তো মাংসটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কষে নিব। তো মাংসটা থেকে আমার পানি বেরিয়ে এসেছে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে কষে নিব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো চলুন তাহলে একটা তুলে দেখাচ্ছি মাংসটা কেমন হয়েছে। তো দেখুন কত সুন্দর মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে।